মণ্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, যে রাধে 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 শ্যাম। ধেনুবৎস সখাদের সঙ্গে নিয়ে হই হই রব করে বৈষ্ণব গোচারণে যাত্রা করেছে সখী। আমি বসেছিলাম অট্টালিকার উপরে। অট্টালিকার উপরে বসে দেখলাম কি জানিস, আমার বধূ বুঝি সুখে নাই। ললিতা বলছে, রাধে তুই তো বসেছিলি অট্টালিকার উপরে, আর তোর বধূ গিয়েছিল যাবটের পথ আলোকিত করে। অট্টালিকার উপরে বসে তুই কি করে জানলি যে তোর বধূ ভালো না? সখী, আমাদের দেহ দুইটা হতে পারে, কিন্তু আমাদের পরাণটা যে একটা। যে বিধাতা আমাদের নির্মাণ করেছেন, সেই বিধাতা ভুল করে মনে হয় একটি পরাণ আর দুইটি দেহ দিয়েছে। এই বধূ যদি সুখে থাকে আমি আগে জানতে পারি, আর বধূ যখন দুঃখী থাকে তবু আমি আগে জানতে পারি। ওই যে প্রখর রবির তাপ, সূর্যের তাপে বৃন্দাবনের পথ উত্তপ্ত হয়ে গেছে, গরম হয়ে গেছে। আর উত্তপ্ত বালিকার আসর পরে আমার প্রাণ ও গোবিন্দ চরণ দিয়ে ওই যাবতীয় পথ আলোকিত করে গোঠে যাত্রা করেছে। সূর্যের তাপে আমার গোবিন্দের চাঁদ বদন মলিন হয়েছে। তখন আমার কি মনে হয়েছিল জানিস, ললিতা রে, আমি যদি মেঘ হইতাম, সখী রে, আমার বধূর অঙ্গে ছায়া দিতা। যদি মেঘ হইতাম, ওরে সখী রে, আমার বধূ অঙ্গে আমি ছায়া দিতাম। ওরে যে তো বধূ অঙ্গ জোড়ায়া জোড়াইয়া পরে আমি যদি মেঘ হইতাম, আমি যদি মেঘ হইতাম, আমার পরাণ বধূর অঙ্গে ওরে সখী রে, আমার বধূর অঙ্গে ছায়া দিতাম। আমি যদি মেঘ হইতাম, আমার বধূর অঙ্গে নিতাই গৌর হরি ওরে সখী রে,
যদি মেঘ হইতা ললিতা রে, বিশাখা, ওরে বরুণিয়া, পিয়া, সখী রে, ওরে আমার বড় পিয়া ললিতা, আমি যদি ব্রজের বালক হইতাম, বালক হইতা আমার বধুর সঙ্গে আমি গঠিয়ে যেতাম, গোঠে যেতা আমার বন্ধু যেত নাচিয়া নাচিয়া, কিন্তু আমার মন বাসনা যে পূর্ণ হলো না। আমি এমন বাদিনীর ঘরে বসত করি, এই বাদিনীর ঘরে যারা বাস করে, মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হলো আয়া, আর ভক্তি স্বরূপিনী আমার রাধা রানী। এই বাদিনীর ঘরে যারা বাস করে, বাবা তারা কেউ তো আমার ভালোবাসে না। ওরে এরা কেউ তো আমার সখী রে ভালোবাসে না কৃষ্ণ ভালো আমি বাসি বলে, এরা কেউ তো আমার ভালোবাসে। আমি কৃষ্ণ ভালা সখী রে, সখী রে, আমি কৃষ্ণ ভালো বাসি বলে এরা কেউ তো আমার ভালোবাসবে না। ললিতা, আমি কৃষ্ণ ভালোবাসি বলে এরা কেউ আমায় ভালোবাসে। জানিস কি, আমার নীল গগন পানে চাইতে মানা, কালো কোকিলের ডাক শ্রবণ করিতে মানা, নীল বসন পরিধান করিতে মানা, নয়নে কাজল পরিতে মানা। যখন আমি বৃন্দাবনের পথ দিয়ে যাই, আমাকে দেখে সবাই আঙুল তুলে বলে, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, দেখ দেখ কৃষ্ণ কলঙ্কিনী। ও ললিতা, আমায় যখন কলঙ্কিনী বলে, আমার দুঃখ নয়, আমার মনে দ্বিগুণ আনন্দ হবে। কেন জানিস? ওরা তো আমাকে শুধু কলঙ্কিনী বলে না, ওরা আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওরে যে বাদিনীগণ বদনে কোনোদিন কৃষ্ণ বলেনি, তারা আমাকে কলঙ্কিনী বলতে গিয়েও তো কৃষ্ণ বলেছে বদনে। এই জন্য বলছি, একবার নয়, দুইবার নয়, 1000 বার, লক্ষ বার ওরা কৃষ্ণ কলঙ্কিনী বলুক, আর 1000 বার কৃষ্ণ নামটি বদনে বলবে। নাম বলিতে বলিতে যেদিন কৃষ্ণ নামের কৃপা হয়ে যাবে, হয়ে যায়
তারাও পথে পথে হা কৃষ্ণ বলে তারাও কেঁদে বেড়াবে। রাহা কৃষ্ণ কৃষ্ণ বলে দয়াল কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ তোমার হলাম বলে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হলাম বলে তারা পথে পথে তারা কেঁদে বেড়াবে। আরে পথে পথে কেঁদে কি বলবে জানো হে গোবিন্দ, আমরা তো তোমার চরণ পেলাম না, তোমার চরণ পাইবা না পা, বলো কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের চরণ। বালা বালা আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের চরণ। আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের চরণ। তাদের নয়ন জলে বুকু ভেসে যায়, বলে কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের চরণ। তাদের নয়নে জলে ভেসে যায়, বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের চরণ। নয়ন জলে বুক ভেসে যায়, বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের চরণ। ও ললিতা, আমার মনের ব্যথা কার কাছে বলবো বল? যার কাছে বলতে যা সেই অন্য আরেকজনের কাছে বলে আমার দুঃখ কষ্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। কৃষ্ণ কথা বলার মানুষ অনেক পাওয়া যায় বাবা, কিন্তু শোনার মানুষ তো খুব কম। সখিরে কথা কাকে বলবো? হঠাৎ দেখছে যাবটির পথ দিয়ে তার মরমী আসক্তি তুলসী গাছ। ওই তো তুলসী বুঝতে পারবে আমার মনের ব্যথা। তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, তুলসী ও তুলসী, একবার কাছে আই না সই। তুলসী দেখছে মধ্যাহ্নকালে রাধার মতো ভক্তের ডাক এসেছে। যা ভক্তের কাছে গেলে কিছু পাই বা না পাই, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারবো আর কৃষ্ণের নাম শ্রবণ করতে পারবো। যা এই রাধে, কি হয়েছে রায়, আমার পা ডাকছিস কেন তুই? রাধারানী তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরেছে।
আহা রাধিকা রূপসী কিবা লইয়া তুলসী কহয়ে মধুর কথা গো, কহয়ে মধুর কথা। রাধিকা পশি শুধুটা পরে দেন, পরে দেন, বসে না কোনো বসে লইয়া তালসী তারা অহয় মধুর কথা গো, অহয় মধুর ওরে কাননে পবন পর এখনো তনুতে পাবন করহ এখন ওই না নগর শেখর যথারে, নগর শেখর যথা কাননে গমন একবার যা তুলসী ও তুই দেখে আইরে একবার দেখবে আইরে একবার যা তুলসী ও তুই দেখে আই রে ওরে কেমন আছে আমার কেমন আছে আমার প্রাণ বধূরে। একবার যা তুলসী ও তুই দেখে আইরে বলি কেমন আছি আমার কেমন আছি আমার
ছোট বাবু গীতা ধন তোকে শিরে তুলবো, বলে কৃষ্ণ ভজনের ধন শিরে তোলো, কৃষ্ণ ধনকে তাড়িয়ে দিও না, যদি পারো নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী করে একবারে শিরে ধারণ করে রাখো। 60 ফোঁটা রক্ত বিহার করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, শক্তিবিন্দু হচ্ছে কৃষ্ণধন, আর এই কৃষ্ণধন তো নিম্নগামী, তাকে শ্বাসের দ্বারা ঊর্ধ্বগামী করে একবারে সহস্র সাড়ে সহস্র দল পদ্মে ধরে রাখো, মানব জনম তোমার ধন্য হয়ে যাবে। ও তুলসী, একবার গিয়ে দেখে আয় না বধূ কেমন আছে। এই রাধে, আমি যে এতটা পথ যাবো তোর বধূ দর্শনে, তুই তো পাবি তোর প্রাণ বধূ, আমি কি পাবো বল? সখী, আমার তো দেওয়ার মতো কিছু না, তা বধূর সঙ্গে যদি আমাকে তুই মিলিয়ে দিতে পারিস, আমি কথা দিলাম, আমি যতদিন বেঁচে রব তোর চরণের দাসী হয়ে তো আমি তোর চরণে সেবা করব। না রাধে, তুই আমার দাসী হবে এটা ভালো দেখায়, এর চাইতে আর কি ধন আছে সেইটা আমায় দে। সখী, এর থেকে সব থেকে দামি বস্তু কি জানিস? আমার প্রাণ বধূ। আমার বধূকে এক পলকে দেখে আমার প্রাণ বধূ না হয় আমি তোকে দিয়ে দেব। না সখী, যে বধূর জন্য তুই কেঁদে পাগল, সে বধূ আমি চাই। বধূ নিবি না? তাহলে এই দেখ, আমার গলায় একটা গজমতি হার আছে, এই গজমতি হার না হয় তোকে দিয়ে দেব। তুলসী কেঁদে বলে রাধে রে, রাধে রে, আমি গজমতি হার চাই না, হার চাই না, ওই গজ এবং হার বাদ দিলে মাঝখানে শুধু থাকে মতি। যেদিন এই তুলসীর প্রাণ পাখি উড়ে যাবে, চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বলো হরি বল বলিতে বলিতে বলিতে, যেদিন আমায় নিয়ে যাবে ওই শ্মশানে, শ্মশানে, যেদিন ওই ভব নদীর পারে দাঁড়াইব, শেষের দিনে তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। ওরে সখী রে, সই সেদিন যেন তোদের যুগল চরণে আমার মতি যেদিন কৃষ্ণ বলা পাখি চিরজনমের মতো দেবে ফাঁকি, সেদিন যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার কৃষ্ণ বলা পাখি তাই অনুষ্ঠিত প্রমাণ ওরে সখীরা, আমার এই কৃষ্ণ বলা পাখি যেদিন দিবে ফাঁকি, গো চরণে আমার মতি থাকে।
লাগবে না। সেদিনে পারের করি কি হবে জানো, ভক্তের চরণ ধুলি হবে, পারের করি। সেদিন এই ভক্তের চরণ ধুলি হবে, হব পারে করি। সেদিন ওই নিদান কালে বাঁশি বেজে সেদিন ভক্তের চরণ ধুলি হবে, হব পারে করি। সেদিন নিদান কালে, নিদান কালে বাঁশি বেজে উঠিবে। সেদিন ভক্তি চরণে ধুলি হবে আমার ভব পরে। সেদিন আমার গোবিন্দ বিনে বান্ধ আরে কেউ কেউ হবে না। ওরে সখীরা সেদিন আমার এই গোবিন্দ বিনে আমার আর কেউ হবে না। সেদিন ভাই বলো বন্ধু বলো, আমার গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না। ওরে ভাই বলো আরে বন্ধু বলো, সেদিন আমার গোবিন্দ বিনে বান্ধব আর কেউ হবে না। সেদিন একা একা তোমার যেতে হবে, আমার গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না। আমায় একা একা সেদিন যেতে হবে। গোবিন্দ সেদিন হাত ধরে পার করে দিও। সেদিন একা একা যেতে হবে। সেদিন হাত ধরে পার করে দিও। ওরে ভাই বন্ধু ছেড়ে একা একা যেতে হবে। সেদিন আমার হাত ধরে পার করে দিও। জন্মে নই জন্মে জন্মে হাত ধরে পার করে দিও। যেন কাঙাল বলে দিও না ফেলে। রেখো চরণ তলে, কাঙাল বলে দিও না ফেলে। রেখো চরণ তলে, যেন চরণ ছাড়া কোনো না গো। তোরাই আমি তোর কাছে আর কিছুই চাই না, আশীর্বাদ দে আমার।
যুগে যুগে আমি যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি, কৃষ্ণ দাসী হতে পারি। তুলসী, তুই তো কৃষ্ণের প্রেয়সী, আশীর্বাদ দিলাম তোকে। আজ থেকে যত ভক্ত ভক্তিমতী মা কৃষ্ণ সেবায় প্রসাদ নিবেদন করবেন, ওই প্রসাদের উপরে যতক্ষণ একটি তুলসীর পাতা নিবেদন না করবেন, ততক্ষণ ওই প্রসাদ আমার গোবিন্দের সেবায় লাগবে না। আর যার প্রসাদ দেওয়ার ক্ষমতা নাই, গাছ থেকে একটা তুলসী নয়ন গঙ্গার জল দিয়ে যদি কেঁদে বলতে পারে, গোবিন্দ আমার দেওয়ার কিছু নাই, তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিই, নিজ গুণে গ্রহণ করো। ভক্তের দেওয়া সেই প্রসাদ গোবিন্দ অমৃতের মতো সেবা করে। শ্রীমদ্ ভগবতে বললেন, ভক্তের দ্রব্য প্রভু কাড়িয়া কাড়িয়া খা, অভক্তের দ্রব্য প্রভু ফিরিয়া নাই যা। আরো একটি শ্লোক আছে বাবা গীতা, কি পত্রাং পুষ্পাং ফলং তয়ং যো মে ভক্তা প্রযোৎসতি। যদি কোনো ভক্ত আমাকে একটি ফল দান করে, একটি পাতা দান করে, একটি ফুল দান করে, এক গ্লাস জল দান করে, আমি সব গ্রহণ করি কিন্তু সেবা করি না। সেবা করি কখন জানো? যতক্ষণ না পর্যন্ত ওই ভক্ত তার মন তুলসী আর নয়ন গঙ্গার জল যতক্ষণ না দেয় ওই প্রসাদের উপরে, ততক্ষণ আমি সেবা করি না। তুলসী যা, তোর মনোবাসনা পূর্ণ করবো, শুধু একবার গিয়ে দেখে আয় বধূ কেমন আছে, সুখী আছে নাকি দুঃখী আছে, সময় বুঝে যা। আরে চতুর নিকটে হবে কপটে, যতটা নিকটে চতুর নিকটে হবে কপটে, রাখবি আপন মান, রাখবি আপন মান। চতুর নিকটে কবি কপটে, রাখবি আপন মান গোয়া, রাখবি আপন মান। যেন মান থাকে, মান থাকে সমাজের, যেন মান থাকে নারী সমাজের, যেন মান থাকে। তুইও নারী, আচ্ছা, আর আমিও নারী, নারী সমাজের যেন মান থাকে। বলি তুইও নারী আমিও নারী, নারী সমাজের যেন ভালো থাকে, রাখবি আপন মান গো, রাখবি। সেটা তো করতে পারবো না, যে মালা একবার পরিয়ে দেব সেই মালা যদি খুলে আনি তার অপমান করা হবে, সবাই খারাপ হবে। মালা খুলতে বলছি কেন জানিস? সারাদিন আমার মধুর অঙ্গের পরশ আমি পাই, এই মালা যখন মধুর গলায় পরিয়ে দিবি, ওই মালায় আমার গোবিন্দের অঙ্গের পরশ লেগে থাকবে। আর এই পরশ মাখানো মালা আমি নিজের গলায় পরে আমার গোবিন্দের পরশ অনুভব করব। যা সখী, আর দেরি করিস। তাই তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, চলিল রায়ের বলে, কর্পূর তাম্বুলে লয়া ফুলহার, কর্পূর তাম্বুলে লয়া ফুলহার, তাম্বুলে লয়া ফুলহার, সরসী কুলি মিলিল, সরসী কুলে মিলিল, সরসী কুলি, সরসী কুলে মিলিত হলো, সরসী কুলে মিলিত হলো। প্রাণ গোবিন্দ দেখবে বলে সরসী কুলে, আবার প্রাণ গোবিন্দ দেখবে বলে সরসী কুলে মিলিত হলো, মিলিল সরসী কুলে গো, মিলিল সরসী কুলে। সরসী কুলে এসে দেখছে ওই যে আমার গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। তা গোবিন্দকে দেখতে পেয়ে তুলসী না দেখার ভাব দিয়ে চলে যাচ্ছে, যেন কিছুই দেখতে পাই না। হঠাৎ গোবিন্দ দেখতে পেয়েছে কি তুলসী না ওটা? আরে হ্যাঁ তো রে, তুলসী তো। এদিকে না আসে ওদিকে যাচ্ছে কেন? পথ চিনতে পারছে না। ও বুঝতে পেরেছি আমি ধুলা মেখেছি তো, তাই মনে হয় তুলসী আমাকে দেখে চিনতে পারিনি, তাই চলে যাচ্ছে। শিগগিরই করে ধুলা ঝেড়েছে তুলসী। গোবিন্দ ধুলা ঝেড়ে ডাক দিয়েছে তুলসী, ও তুলসী, ও তুলসী, তুলসী, ও তুলসী।
তুলসী বলে আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে যাকে? কোন বড়া যাচ্ছে আমায়? ওরা তাকে দেখছে গোবিন্দ, ও বধূ তুমি? চিনতে পারোনি? না, চিনতে কি করে? এমন করে ধুলা মেখেছো, তোমাকে কি চেনা যায়? নাকি আমি মেখেছি না? তাহলে আমাকে মাখিয়েছে। বলে আমি নিজে ধুলি মাখিনি, এই ব্রজের বাতাস ভালো না, বাতাস এসে আমাকে ধুলা মাখিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এবার দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী নাগর যতনে বসায় কাছে, তারে যতনে বসাই কাছে, যতনে বসাই কাছে, আপনি একলে কহাই সকলে, আপনি একলে কহাই সকলে, রায়ের গমন পুছি, রায়ের গমন পুছে, রায়ধনী আমার কেমন আছে? রায় তো আমার কেমন আছে? বলো বলো এ তুলসী রায়ধনী, বলো বলো ও তুলসী রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায়ধনী আমার কেমন আছে? গমন পুছি গো, রায়ের গমন পুছি। তুলসীকে আদর করে গোবিন্দ কাছে বসিয়েছে। ও তুলসী, তুমি ভালো আছো? আমি যেমন একটা ভালো তুমি আচ্ছা, যেই না মালা পরে দিয়েছে অমনি তো রাধার কথা মনে পড়ে গেছে আমার গোবিন্দ। রাধার হাতের গাঁথা মালা। তো জিজ্ঞাসা করবে কি করে তুলসীকে? একেবারে সোজাসুজি জিজ্ঞাসা করছে না, আগে কি বলছে দেখো। ও তুলসী, হ্যাঁ তুমি ভালো আছো না? হ্যাঁ বৃন্দাবনের সময় ভালো আছে তো? হ্যাঁ সবাই কুশলে আছে। তা বলছে কি, সবাই যদি ভালো থাকে সে কেমন আছে? সে কি কারো নাম হয়? আর ওইভাবে বললে কেউ বলতে পারবে সে কেমন আছে? আমি যার কথা বলছি তুমি বুঝতে পারছো না? তুমি কার কথা বলছো? শ্রীরাম সুদামার কথা বলছো? তুমি কার কথা বলছো? ওই ফুলের মালা যে তোমাকে পাঠিয়েছে আমার- বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই যে ফুলের মালা পাঠিয়েছে তো চন্দ্র। আরে চন্দ্রাবলী পাঠাবে কেন? বিনা সুতোর মালা বৃন্দাবনে একজনই গাঁথতে পারেন। কার কথা বলছো? বলো কে? বলো কার কথা বলছো? বলো রায়ধনী আমার কেমন বলো বলো আছে? রায়ধনী আমার কেমন আছে? বলো বলো এ তুলসী রায়ধনী আমার কেমন আছে? বলো বলো তুলসী রায়ধনী আমার কেমন আছে? শোনো, ও তুমি শোনো, বলো বলো। তুমি কি রায়ধনীকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, মোটেই না। তাহলে তুমি তো ভালোবাসো চন্দ্রবতীকে, আমার মনে রায়ধনীকে ভালোবাসি। কে বলেছে আমি চন্দ্রাবলীকে সবাই ভালোবাসি? জানে জানে। আমি রায়ধনীকে ভালোবাসি। রাধা আমার জীবন, আমার যৌবন। তামস্যি মম জীবনং তামস্যি মম ভূষণং তামস্যি মম ভব জলধিরাতনং। রাধে আমার জীবন, আমার যৌবন, আমার সংসার সমুদ্রের পরম রত্ন নিধি, যার চরণ তরিতে করে আমি ভব নদী পার হয়ে যাব অন্তিমকালে। এমন করে চাতুরালি করো না তুলসী। বুঝলাম বুঝলাম। রাধাই আমার জীবন, বলো না সে কেমন আছে? ভালো নেই। শোনা, এ ধনী চতুরী না করো চাতুরী, এই ধন চতুরী না করো চাতুরী, আমার শপথি করে আমার শপথ করি, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল